চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা ৬৬২ পদে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, অনলাইনে আবেদন করতে পারবেন, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন বিভিন্ন পদে। এখন বিষয়বস্তু এখানে একটা আছে যে ৮৯ দিন পরে ৮৯ দিনের জন্য নিয়োগ দিবে, এটা নবায়নযোগ্য। আসলে ৮৯ দিন পরে কি চাকরি থাকবে কি থাকবে না, যেহেতু আমি যে প্রতিষ্ঠানে জব করি এই প্রতিষ্ঠানেও আমার প্রতিষ্ঠানেও ৫০০-র অধিক এইরকম কর্মচারী কিন্তু কাজ করে। সেক্ষেত্রে তাদের চাকরি কি আছে এখনো নাকি চলে গেছে, তাদের চাকরি কিভাবে নবায়নযোগ্য হয় সেই বিষয়ে আমি আপনাদের নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এটা কিন্তু ক্যাজুয়াল এবং এখানে জনবল নিয়োগ দিচ্ছে তারা। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, বিশাল বড় নিয়োগ অন্যান্য পদেও। তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে সকল বিষয়ে আলোচনা করব। এই যে ৮৯ দিন পর চাকরি কি হবে, চলুন ভিডিওটা শুরু করে দেই। আমরা নিচ থেকে উপরে উঠবো, কি কি পদ রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেবেন। প্রথমে রয়েছে এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল পদ। ১৬০ জন লোক নেবে, একজন দুইজন না, আবারও বলি ভাই ১৬০ জন লোক নিবে। এখন এইখানে আবেদনের বয়স হলো ১৮ থেকে ৩২ বছর এবং এখানে বেতন পাবেন আপনারা কত, ৭৮৫ টাকা করে মজুরি প্রতিদিন। হাজিরা ৭৮৫ টাকা পাবেন। এখন এই যে ৭৭৫, সরি ভাই, এছাড়াও প্রয়োজনীয় অন্যান্য ভাতা পাবেন। প্রয়োজনীয় অন্যান্য ভাতা কি, আপনার শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা এই ধরনের। আবার ওই যে আপনার ঈদ কুরবানিতে যে বোনাসটা আপনারা পান, একটু খেয়াল করবেন, ঈদ কুরবানি ঈদে যে বোনাসটা আপনারা পান সেটা কিন্তু আপনারা পাবেন। বিষয়বস্তুটা বুঝতে পারছেন ভাই? ঈদ কুরবানিতে বোনাসটা পান সেটা পাবেন। এখন এই ৮৭৫ আপনি ৩০ দিয়ে গুণ দেন, তাহলে কয় টাকা আসবে একটু খেয়াল করেন। ওই কয় টাকায় কিন্তু আপনি বেতন পাবেন। এখন এইখানে কাজটা কি হবে, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। এখন অষ্টম শ্রেণী পাস কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে। অষ্টম শ্রেণী পাস না থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। আবারও বলে দেই, অষ্টম শ্রেণী পাস কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই থাকতে হবে। এখন এইখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতে হবে। এখানে বলছে যাদের অভিজ্ঞ আছে তাদের কিন্তু অগ্রাধিকার দেবে, যাদের অভিজ্ঞ আছে যারা তাদের কিন্তু অগ্রাধিকার দিবে। এখন বিষয়বস্তুটা হলো, যারা আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করবেন। এখানে আরেকটা বিষয়বস্তু রয়েছে, আপনারা এই চাকরিটা কিন্তু একটু খেয়াল করবেন। আপনাদের একটু বলে দেই তাহলে আপনারা বুঝবেন যে বর্ণিত নির্বাচিত প্রার্থীদের ৮৯ দিনের জন্য চাকরি হবে। ৮৯ দিনের জন্য চাকরি হবে, তারপর আর চাকরি থাকবে না। এখন আপনাদের এই ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, যে কারণে বলবো যে আমাদের এই যে প্রতিষ্ঠানে আমি যেটা জব করি এখানেও লোক আছে আপনার ৫০০-র অধিক এইরকম চাকরি করে। তাদেরও এরকম চাকরি হওয়ার পর কিভাবে নবায়ন হয় সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেবো, তাহলে থাকতে হবে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করলাম যে এয়ারক্রাফট ক্লিনার অষ্টম শ্রেণী পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। ১৬০ জন লোক নেবে, ১৬০ জন। এখানে কিন্তু আপনারা শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা সবকিছু পাবেন। এখানে যদি আপনি ৩০ দিন চাকরি করেন, মানে ১ মাসে আপনি বেতন পাবেন যেটা ৩০ মাস, সেটা বেতন পাবেন ২৬,২৫০ টাকা। একটু খেয়াল করেন, যেটা ৩০ মাস সেটা পাবেন ২৬,০০০ সামথিং, আর যেটা ৩১ মাস সেটা পাবেন ২৭,১২৫ টাকা বেতন পাবেন প্রতি মাসে। আমরা চলে যাই দ্বিতীয় পদে, সিকিউরিটি গার্ড রয়েছে ১০০ জন, একজন দুইজন না কিন্তু ১০০ জন। যারা এই পদে অ্যাপ্লাই করতে চান আজকে থেকে আবেদন শুরু। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো আমাকে দিলে আমি কিন্তু আপনাদের অ্যাপ্লাইগুলো সুন্দরভাবে করে দিতে পারবো। অ্যান্ড আরেকটা বিষয়, এটা কিন্তু পরীক্ষা হবে ঢাকাতে। এই পদের বিগত সালের প্রশ্ন সহ আপডেট সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে সাজেশন নিতে পারবেন। এখানে বলছে যে সিকিউরিটি গার্ড ১০০ জন লোক নেবে, ১৮ থেকে ৩২ বছর বয়স, অবসরপ্রাপ্ত পুলিশ, তারপর আর্ম ফোর্স যারা আছে তাদের ক্ষেত্রে ৪০ বছর। এখানে কিন্তু বেতন পাবেন, একটু খেয়াল করবেন, যারা এখানে ৪০ বছর বয়সও আপনারা কিন্তু আবেদন আপনারা করতে পারবেন। এখানে দৈনিক বেতন হলো ৮৭৫ টাকা। যদি ৩০ দিনে আপনার ৩০ দিনে মাস হয় সেখানে ২৬,২৫০ টাকা পাবেন। আর ৩১ দিনে মাস হলে সেখানে তো আপনার ২৭,০০০ টাকা প্লাস কিন্তু বেতন আপনারা পাবেন। এখানে আপনাদের আবেদনের ক্ষেত্রে
মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে। এটা কিন্তু আবার অষ্টম শ্রেণী পাশের না ভাই, এখানে আপনার মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে, এখানে মাধ্যমিক পাস থাকতে হবে। অ্যান্ড আরেকটা বিষয় আপনাদের বলে দেই, এখানে কিন্তু উচ্চতার প্রয়োজন আছে। অনেকে বলবেন যে ভাই আমার উচ্চতার প্রয়োজন আছে কিনা, এখানে কিন্তু ভাই উচ্চতার প্রয়োজন আছে, উচ্চতার প্রয়োজন আছে, উচ্চতার প্রয়োজন আছে। 5 ফিট 6 ইঞ্চি হলো ছেলেদের এবং মেয়েদের 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা। এটারও ওই যে 89 দিন চাকরি, তারপর কি হবে সেটা আমি জানিয়ে দিব, ভিডিওতে ধৈর্য সহকারে দেখতে হবে। স্টোর হেল্পার 18টি শূন্য পদ, এখানে আপনার 18 থেকে 32 বছর বয়স যারা তারা আবেদন করতে পারবেন। এখানে বেতন 30 দিন চাকরি 30 দিন মাস হলে বেতন পাবেন হলো আপনার 26,250 টাকা এবং 31 দিন মাস হলে 27,125 টাকা বেতন পাবেন। এখানে আবেদন করতে হলে এসএসসি পাস, মাধ্যমিক পাস, দাখিল পাস থাকতে হবে, নর্মভদ্র থাকতে হবে এবং কম্পিউটার যারা চালাতে পারেন তাদের অগ্রাধিকার দিবে। এখানে ফায়ার হেল্পার 5 জন, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। বেতন হলো 30 দিন চাকরি করলে 26,250 টাকা এবং 27,150 টাকা 30 দিন চাকরি করলে। এখন যারা আমার এই যে ভিডিও দেখতেছেন, অ্যাপ্লাই করলে অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, নির্ঝামেলায় একদম নির্ভুলভাবে আবেদন করা যাবে, দেওয়া যাবে এবং সাজেশন নিয়ে পড়তে পারবেন। তারপর আছে পাম্প অপারেটর 1 জন, তারপর রয়েছে এয়ারক্রাফট টেকনিশিয়ান হেল্পার, একটু খেয়াল করবেন এইখানে কিন্তু ভাই 140 জন লোক নেবে এইখানেও। এখানে কিন্তু আবার আবেদন করতে হলে এসএসসি পাস লাগবে, বিজ্ঞান বিভাগে থাকতে হবে। আবার বলে দেই, এইখানে আপনার 30 দিন চাকরি করলে বেতন হবে আপনার 26,250 এবং 31 দিন মাস হলে 27,115 টাকা বেতন হবে। এখন এই যে পদগুলোর কাজকে, এই পদগুলোর নিয়ে কিন্তু আলাদা আলাদা সুন্দরভাবে ভিডিও দিব, প্রমোশন দিব, প্রমোশন হবে কিনা সেই বিষয়ে ধারাবাহিকভাবে ভিডিও দেবো। তাহলে চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে, তাহলে সর্বোপরি বিষয় আপনারা জানতে পারবেন। স্টোর হেল্পার 5 জন, তারপর এখানে রয়েছে আপনার মেইনটেনেন্স হেল্পার 10 জন, এখানে আবেদন করতে ন্যূনতম এসএসসি পাস লাগবে এবং এইখানে কিন্তু আবার বেতনটা একটু কম। তারপর আমরা উপরে চলে যাই, তারপর বেকার হেল্পার রয়েছে 12 জন, এইখানে কমপক্ষে এসএসসি পাস থাকতে হবে। তারপরে এখানে রয়েছে আপনার কিচেন হেল্পার 25 জন, কিচেনের হেল্পার 25 জন রয়েছে, আবেদন করতে পারবেন। তারপর রয়েছে হাইজেন হেল্পার 16 জন, তারপর রয়েছে আপনার ডিশ ওয়াশ 8 জন, তারপর রয়েছে আপনার আপনার প্ল্যান্টিম্যান, তারপর এখানে রয়েছে ক্যাজুয়াল 162 জন। এইখানে কিন্তু আবার একটু বেতনটা এখানে আবার কম রয়েছে, 675 টাকার হাজিরা। এইখানে কিন্তু আপনার এই যে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা, মেয়েদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা, এটা কিন্তু থাকতে হবে। সুস্থ দেহের অধিকারী হতে হবে, এখানে কিন্তু বলে দিয়েছে। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। এখন 89 দিন পর চাকরি কি হবে সেই বিষয়টা আগে আপনাদের একটু ঝামেলা আপনাদের ভেঙে দেয়। তাহলে 89 দিনের যে চাকরি, তারপর কি চাকরি থাকবে না, যে সেই ক্ষেত্রে আপনাদের একটু ঝামেলা ভেঙে দেয়। এরপর আলাদা ভিডিও আমি দিব অবশ্যই। 89 দিন পর ভাই একদিন বন্ধ থাকবে, তারপর থেকে আবার নতুন চিঠি হবে, আবার 89 দিন চাকরি করবেন, আবার একদিন বন্ধ থাকবে, আবার 89 দিন চাকরি করবেন, আবার একদিন বন্ধ থাকবে, এরকম কিন্তু চাকরিগুলো হবে। আশা করি বিষয় বুঝতে পারছেন। এটা নবায়নযোগ্য, শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য, বুঝতে পারছেন ভাই। এই বিষয় নিয়ে আমরা আলাদা ভিডিও আপলোড দিব না, সেখানে বুঝতে পারবেন। এখানে একটু দেখতে পাচ্ছেন যে আবেদন শুরু হলো আজকে থেকে 23 তারিখ থেকে, আর এটা শেষ হলো আগামী মাসে 22 তারিখ থেকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন।